যখন তোমার বাবা মা না বুঝেই তোমার বিরুদ্ধে আচরণ করে, তখন নবী ইব্রাহিম আলাইহিস সালামের কথা মনে করো। তার বাবা তাকে আগুনে নিক্ষেপ করায় ভূমিকা রেখেছিলেন। যখন তুমি সমস্যা থেকে পরিত্রাণের জন্য কোনো পথ খুঁজে পাবে না, তখন ইউনুস আলাইহিস সালামের কথা ভেবো। তিনি কতটা সময় তুমি মাছের পেটের ভেতর আটকা ছিলেন। যখন তোমার নামে কেউ মিথ্যে অপবাদ ছড়িয়ে দেবে, তখন মায়েশার কথা মনে করো। তার নামে পুরো শহর জুড়ে কুৎসা রটনা করা হয়েছিল। যখন তুমি অসুস্থ, ব্যথার যন্ত্রণায় কাতরাতে থাকো, তখন নবী আইয়ুব আলাইহিস সালামের কথা মনে করো। কি ভয়ঙ্কর জনিত এক ভাইরাস আক্রান্ত হয়ে তোমার চেয়েও বেশি কষ্ট পেয়েছিলেন তিনি। যখন তুমি দিনের কোনো বিধান নিয়ে যুক্তি খুঁজে পাও না, তখন নবী নূহ আলাইহিস সালামের কথা ভেবো। তিনি কোনো প্রশ্ন ছাড়াই মরুভূমিতে নৌকা তৈরি করেছিলেন। যখন তুমি আত্মীয় স্বজন, পরিবার পরিজন, বন্ধু বান্ধবের কাছে হাসির পাত্রে পরিণত হও, তখন আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ভেবো। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সবচেয়ে বড় পরীক্ষা দিয়েই সবচেয়ে বড় পুরস্কার আসে। যখন আল্লাহ কাউকে ভালোবাসেন, তখন তাকে পরীক্ষা করেন, এবং যে এই পরীক্ষা মেনে নেয় সে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেন। আর যে অভিযোগ করে সে ক্রোধের পাত্র হয়। হে আল্লাহ, তোমার কথা মনে করার, তোমার প্রতি কৃতজ্ঞ হওয়ার এবং তোমার ইবাদত করার তৌফিক আমাদের দান করুন।